আসসালামু আলাইকুম। স্বপ্নাগ্রের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আহ, অনেকেই জানতে চাইছিলেন যে আসলে কোয়েল পাখি খামার আমি ছেড়ে দেবো কিনা বা কোয়েল পাখি বিক্রি করবো কিনা। মোটামুটি ওই রকম পথেই আসলে আমার কোয়েল ফার্মটা চলে আসছে। লাভ ওইরকম নাই, একবারেই লাভ নাই। এখন বিষয় হচ্ছে আসলে কোয়েল পাখি কন্টিনিউ করাটাও একটু টাফ হয়ে যেতেছে। এখন আসলে কি করতে পারি এটা নিয়ে একটু হেজিটেশনের মধ্যে আছি যে আসলে কি করা উচিত। কারণ পাখিরা এখন কেবল মাত্র 6 মাস বয়স, আরো 3 মাস ডিম দিবে। তো মোটামুটি একটা প্ল্যান করছে আর কি, দেখি এখন এটা যদি হয় আর কি। আপনার ডিমের যে রেট, এই রেট আসলে মানে পালন করা একটু টাফ হয়ে যায়। ঠিক আছে, তো এর জন্য চিন্তা করতেছি আর কি যে কি করা যায়। তো সব মিলিয়ে মোটামুটি আপনার ধরেন গত 15 দিনে আসলে কত টাকা আমার লস হয়েছে সেটা আজকে একটু আপনাদেরকে বলবো। গত 15 দিনে আমার অ্যাভারেজে ডিম আসছে হলো 240 থেকে 250। এই গত 15 দিনের কথা বলতেছি। এখন এই 240 থেকে 50টা ডিমের এখন যে রেট, সেটা হচ্ছে 250 থেকে 270 টাকা হলো ডিমের রেট 100। এখন এই ডিম বিক্রি করে দেখা গেছে আমার ডেইলি খরচ আছে 600 থেকে 650 টাকা, বা এভারেজে 600 টাকাও যদি ধরেন, সেই ক্ষেত্রে ডিমের দাম আর হলো আমার যে খরচ সেটা সমান সমান, বা কিছু লস হয়েছে। তো সবকিছু মিলে যদি আমি যদি আমার পরিশ্রম বা ঔষধ সবকিছু মিলে যদি করি, এখন আপাতত ব্যালেন্স আছে। মানে লস নাই, বাট ব্যালেন্স আছে, কারণ আমি আবার খুচরা ডিম বিক্রি করি। এটা একটা সুবিধা আছে, আপনার খুচরা ডিম যদি বিক্রি করেন সেক্ষেত্রে একটু সুবিধা পাওয়া যায়। যেমন আমি 30টা ডিম 100 টাকা বিক্রি করি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার এটা একটু ভালো আর কি, মানে ব্যালেন্স হয়ে যায়। তো ভারসাম্য রক্ষার জন্য আসলে কিছু খুচরা ডিম যদি ডেইলি বিক্রি করা যায়, আর আমাদের এখানে যেহেতু অনেক ভ্যারাইটি আছে, তো সবকিছু মিলে আসলে 15 দিনে আহ, যদি পরিশ্রম বাবদ যদি আমি করি 5,000 টাকার মতো লস হয়েছে, সহজ কথা এখন। মানে এই লাস্ট 15 দিনে, এর আগে আরো হইতে পারে। আমি টোটাল একটা মানে হিসাব টানবো আর কি, সেটাই না এটা আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে ইন টোটাল 6 মাসে কত টাকা আমার লাভ অথবা লস হয়েছে। আশা করি যতটুকু দেখছি বাই করছি সবকিছু মিলে লস হবে না, স্বল্প পরিমাণে থাকলেও লাভ থাকবে। বাট আরো এটা আরো এক্সপেকটেশনটা আরো অনেক ছিল আমার, যে আরো বেশি লাভ হওয়ার একটা ইচ্ছা ছিল বা আশা ছিল। এখন দেখা যাক আসলে লাস্ট কোন পর্যন্ত হয়। আর যদি দেখি যে এরকম ভাবে আরো 1 সপ্তাহ আমি দেখবো, 1 বস্তা খাবার আনবো, এরপরে যদি দেখি সেম ভাবে ডিম পারতেছে বা সেম ভাবে যদি ডিমের রেট থাকে, সেই ক্ষেত্রে হয়তো বা কোয়েল পাখিটা ছাড়াই দিতে হবে, কিছু করার নাই। আবার নতুন করে উঠাইতে হবে, নতুন ব্যাচটা আমি যখনই করবো তখন আবার নতুন করে উঠাইতে হবে। কারণ হলো টেডিগায়, কারণ হলো দেখেন ম্যাক্সিমাম পাখি কিন্তু এখন মোটামুটি বয়স ভালোই হয়েছে। যদি একটু দেখানো যায়, একটা ধইরা কি দেখাই, এই যে এই যে উঠে গেছে, মানে ভালো বয়স হয়েছে আর কি। এগুলো এখন দেখা যাচ্ছে দিন দিন যাবে আর বয়স বেড়ে যাবে। তো এগুলো ডিম পারে, এগুলো রানিং ডিম পারে, এখনো 3 মাস ডিম পারবে আসলে। মানে 3 মাস, কমপক্ষে 3 মাস ডিম পারবে, এগুলো একবারে রানিং পাখি তো। আর আমার পাখি ওরকম অসুস্থ হয় না, তো 3 মাস ডিম পারবে এটা আমি 90% মানে সিওরিটি দিতে পারি। তো এই হচ্ছে বিষয়। আর এখন দেখা যাক আসলে কি করি। আর অনেকেই আমাকে বলছিলেন যে ভাই পাখির রেট কত করে, আসলে পাখির রেট এক এক সময় এক এক হয়। আর যদি পাইকারি কেউ নিতে চান, বিশেষ করে পুরুষ বা মহিলা, মাংসের জন্য যদি পুরুষ নিতে চান, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আমি 70 টাকারে পিস বিক্রি করি। বেশি নিলে হয়তো বা একটু কম বেশি করা যাবে, এটা আমাকে ইনবক্স করতে পারেন, মেসেজ করতে পারেন আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে। আর রানিং যদি এই মহিলা পাখিগুলি নিতে চান, তারাও নিতে পারেন। এখন বলতে পারেন যে ভাই আপনি লস খাইতেছেন, আপনি বিক্রি করতেছেন, এখন আমরা কেন নেবো? এটা আসলে ভাই, আপনি যদি শখ করে পালেন 20 পিস 50 পিস 100 পিস যদি পালেন, সেই ক্ষেত্রে ওরকম আহামরি কোনো সমস্যা হবে না। এখন বিষয় হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে, অনেকে আছে শখ করে পালতে চায় বা শখ করে পালে। তো এই হচ্ছে বিষয়। আর দেখা যাক আসলে কতটুকু আগাইতে পারি। তো সবকিছু মিলে আসলে আপনাদের কাছে দোয়া চাই। আর আমি নতুন কিছু একটা কাজ করতে চাইতেছি, যদি এই কোয়েলের এই সেটআপটা যদি আপাতত বন্ধ থাকে, সেক্ষেত্রে 2-3 মাস আমি নিজের পার্সোনাল একটা কাজ করব। এর আগে আপনাদেরকে বলছিলাম যে আমি 2-3 মাস সবকিছু থেকে একটু দূরে থাকবো। তো আশা করি সবাই দোয়া রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন, আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর ইউটিউব চ্যানেল আমি প্রতিনিয়তই কিন্তু এই ভিডিওগুলো ছেড়ে থাকি। আবার অনেক ভিডিও আছে, আপনার ছাদ বাগান, কৃষিকাজ, তারপর হচ্ছে ভেড়ার খামার, গরুর খামার, এগুলো অনেক ভিডিও আছে, শুধুমাত্র কোয়েলের খামারই না আমার। তো আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। আর আমার অ্যাভেরিও আছে, লাভ বার্ড, ককাটেল, এগুলোর ইয়ে আছে, তো এগুলোর ভিডিও আমি করি। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।